আজকে আমি ক্লাস 6 এর কোষে দেখি 18.2 পৃষ্ঠা নাম্বার 211 বাকি অঙ্কগুলি অর্থাৎ 6 দাগ থেকে করাবো। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 5 দাগ পর্যন্ত করিয়েছি, যারা দেখোনি আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখো, বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি শুরু করছি। 6 দাগের অঙ্কটি বলেছে, এ বছরের নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। একসময় তাদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। তোমরা আন্ডারলাইন করবে কমপক্ষে, ঠিক আছে? কমপক্ষের নিচে আন্ডারলাইন করো। দেখো, আমি এর আগের যে তোমাদের একটা কোন অধ্যায় রয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, করিয়েছিলাম কমপক্ষে বা সর্বনিম্ন, ঠিক আছে? এই কথাগুলি থাকলে তখন আমরা কি করব, লসাগু করব। আর সর্বোচ্চ, তারপরে বেশি, ঠিক আছে, এইগুলো থাকলে, এই কথাগুলি থাকলে তখন আমরা কি করি, গসাগু নির্ণয় করব। তাহলে কমপক্ষে বলেছে, তাহলে কি করব, 18, 24 ও 27 এদের আমরা প্রথমে লসাগু করব। দেখো, তাহলে দাগ নাম্বার হলো 6 দাগ, 18, 24, 27। আমি আবারও বলছি কমপক্ষে সর্বনিম্ন, ঠিক আছে? এই কথাগুলি থাকলে তোমাদের প্রশ্নের মধ্যে তখন কি করবে, লসাগু নির্ণয় করবে। তাহলে লসাগু নির্ণয় করি কত ঘরের নামটা দিয়ে, 3 দিয়ে। তাহলে 3 6 18, 3 8 24, 3 9 27। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 8 গেল না, 8 নামিয়ে দিলাম, 3 3 9। আবার দেখো কত দিয়ে, 2 দিয়ে আমরা ভাগ দেব, 2 1 2, 4 দুগুণে 8, 3 গেল না, নামিয়ে দিলাম। তাহলে দেখো কি হলো, নির্ণেয় লসাগু সমান সমান 3 গুণ 3, ঠিক আছে? দেখো লসাগু 3 গুণ 3 গুণ 2, ঠিক আছে? এই 4 কে আমরা লিখতে পারি 2 গুণ 2, লেখা যায় তো? বা এখানে আমি আবার 2 দিয়ে যদি ভাগতাম তাহলে 2 দুগুণে 4, এই 4 কে আমরা ভাঙিয়ে 2 গুণ 2 লিখলাম, গুণ 3। এবার দেখো, আমাদের বলেছিল যে এক সময় তাদের নিরেট বর্গাক্ষেত্রাকারেও সাজিয়েছে। নিরেট বর্গাক্ষেত্রাকারে মানে কি, দেখো এই ধরো একটা বর্গক্ষেত্র, তাই না? বর্গক্ষেত্র তোমরা জানো যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে নিরেট বর্গক্ষেত্রাকারে বলতে বুঝিয়েছে, যদি এখানে ধরো এই লাইনে 3 জন থাকে, এই 1 জন 2 জন 3 জন, তাহলে এই লাইন বরাবরও 3 জন থাকবে। তাহলে দেখো 3, ওকে, তাহলে 3 জন 3 জন, তাহলে এইভাবে করে ধরো রয়েছে এই 3, এই 3, বোঝা গেল? দেখো 1 2 3, এবং এইভাবে যদি আমরা যখন উলম্বভাবে যখন গুনবো আমরা কলাম অনুযায়ী, তখনও 3 জন, 1 2 3। তাহলে মোট কতজন রয়েছে তখন আমরা কি করে বের করি জানো? এই 3 জন রয়েছে হরাইজন্টালি, তাহলে 3, এবং উলম্বভাবে, ঠিক আছে, কলামে কত রয়েছে, 3, তাহলে 3 গুণ 3 অর্থাৎ 9 জন পেয়ে গেলাম। তাহলে 3 গুণ 3 অর্থাৎ বর্গাকারে সাজানো মানে এই সংখ্যাটা পূর্ণ বর্গাকারে রয়েছে, অর্থাৎ 3 গুণ 3 আমরা বলতে পারি 3 এর স্কয়ার। 3 এর স্কয়ার কত, 9। বোঝা গেল? তাহলে দেখো এখানে ভালো করে বুঝবে, আমি তলায় আন্ডারলাইন করছি, 3 গুণ 3 দুটো 3 রয়েছে, 2 গুণ 2 দুটো 2 রয়েছে। তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 3 অর্থাৎ 3 এর স্কয়ার। বোঝা যাচ্ছে? 3 এর স্কয়ার গুণ করতে গুণ 2 এর স্কয়ার গুণ, দেখো 2 এবং একটা 3 মানে গুণ আকারে রয়েছে। তো এটা কি পূর্ণ বর্গাকারে রয়েছে? নেই। তো এটা পূর্ণ বর্গাকারে একসময় সাজিয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে বলতো, যদি এই 2 এর সঙ্গে একটা 2, আচ্ছা এই যে এই 2 এর সঙ্গে একটা 2 গুণ করে দিই, এটা পূর্ণ বর্গাকারে হয়ে গেল, অর্থাৎ 2 এর স্কয়ার পেলাম। এবং এই যে 3 ছিল, এই 3 এর সঙ্গে একটা 3 গুণ করে দিলাম, এটা হয়ে গেল কি, পূর্ণ বর্গাকারে সাজিয়েছে এক সময়। তাহলে আমাদের উত্তরে চাইছে যে ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি, ঠিক আছে? তাহলে একটু লিখবো আমরা যে লসাগুকে পূর্ণ বর্গাকারে করতে হলে আমাদের এই 2 গুণ 3 দিয়ে গুণ করতে হবে, জাস্ট এটাই লিখবো।
বোঝা গেল? লসাগুকে পূর্ণ বর্গাকার করতে হলে 2 গুণ 3 দ্বারা গুণ করতে হবে। বোঝা গেল 2 গুণ 3 কেন? আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের, আশা করি বুঝতে পেরেছো। তাহলে অতএব ওই দিন স্কুলে কমপক্ষে কতজন গিয়েছিল গুণ করব দেখো। তাহলে এখানে 3 এর স্কয়ার, দেখো আমি পাশে গুণ করছি, তাহলে 3 এর স্কয়ার 9, 2 এর স্কয়ার 4, আবার 2 এর স্কয়ার হবে, তাহলে আমি এখানে আর 2 স্কয়ার এইভাবে হবে, আমি আর লিখে দেখালাম না, একবারে গুণ করে দিচ্ছি। ওকে, দেখো আমি এক লাইন লিখে দিচ্ছি তবুও, সমান সমান 3 এর স্কয়ার গুণ 2 এর স্কয়ার গুণ এই আরেকটা 2 এর স্কয়ার গুণ 3 এর স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার 9, 2 এর স্কয়ার 4, আরেকটা 2 এর স্কয়ার 4, ওকে, এবং 3 এর স্কয়ার 9, তাহলে 4 নং 36, 4 নং 36, 36 গুণ 36 কত হবে? তোমরা এই গুণগুলো রাফে করবে, ঠিক আছে? তাহলে 36 গুণ 36, 6 ছক 36 এর 6, হাতে 3, 3 6 18, 3 6 18, 18 18 36 আর 3 39, ঠিক করলাম তো? 6 ছক 36 এর 6, হাতে 3, 3 6 18, 3 6 18, 18 18 36 আর 3 37 38 39 এর 9, হাতে 3, 3 3 9, 9 আর 3 12, 1296। ওকে, তাহলে লসাগু কত হলো? 1296। তাহলে ওই দিন স্কুলে কমপক্ষে 1296 জন এসেছিল। তাহলে উত্তর লিখবো আমরা। তাহলে উত্তরটা আমি অন্য কালি দিয়ে লিখছি, তোমরা কিন্তু নীল এবং কালো কালি ব্যবহার করবে, আমি জাস্ট হাইলাইট হওয়ার জন্য লিখে দিচ্ছি। তাহলে ওই দিন ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে ওই দিন বিদ্যালয়ে কমপক্ষে 1296 জন এসেছিল। ওকে, তাহলে ভিডিওটা পজ করে নোট ডাউন করে নাও। এইগুলো হচ্ছে রাফ, ঠিক আছে? এটা এবং এটা আমি ছবি এঁকে বোঝালাম, এইগুলোটা হচ্ছে রাফ, তোমরা পাশান চাইলে নোট ডাউন করে নিতে পারো। দেখো নেক্সট আমরা 7 দাগের অঙ্কটি করব। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটি কি কি হিসাব করি। তোমরা ভিডিওটি পজ করে প্রশ্নটি প্রয়োজন হলে 2 বার থেকে 3 বার পড়বে, ঠিক আছে? আমি একবারই পড়ছি, নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে দেখো দুটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা মানে কি? পজিটিভ, যাই হতে পারে, এ বি সি, দেখো এ বি সি বা এক্স ওয়াই জেড, যাই কিছু না কিন্তু আমরা অঙ্কে ধরি, সেগুলো কিন্তু চলরাশি, ঠিক আছে? চলরাশি বা ভ্যারিয়েবল বলে এগুলোকে, ঠিক আছে? ভ্যারিয়েবল। তাহলে এগুলোর মান আমাদের যা কিছু হতে পারে, আমরা কিন্তু আগে থেকে জানি না, তার জন্য এ বি সি বা এক্স ওয়াই জেড আমরা ধরে নিই। বুঝা গেল? তাহলে আমরা এই এক্স ওয়াই বা এবি ধরে এই অঙ্কটি করব। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, তাহলে দুটি ধনাত্মক সংখ্যা আমরা ধরে নিই, ধরো আমরা জানি না, তাহলে দুটি ধনাত্মক সংখ্যা আমরা ধরবো এবং ছোট সংখ্যার 3 গুণ বড় সংখ্যাটি। তাহলে দেখো 7 দাগের অঙ্কটি, তাহলে ধরি ছোট সংখ্যাটি সমান সমান এ ধরে নিলাম। কেন ছোট সংখ্যা ধরলাম? দেখো ভালো করে, তোমরা দাগ দেবে তলায় বা দেখো ভালো করে পড়ো। বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। আচ্ছা, ছোট বড়র মধ্যে কি বড়টা বেশি হয়? ধরো 2 ভাই বা 2 বোন, বড় বোনের বয়স নিশ্চয়ই বেশি, তাহলে ধরো দুটো সংখ্যা, একটা এ এবং একটা বি, তাহলে আমি ছোট সংখ্যাটি ধরলাম এ এবং বড় সংখ্যাটি কি হবে? এই ছোট সংখ্যার 3 গুণ। ভালো করে বুঝবে, বড় সংখ্যাটি অর্থাৎ বি এর মান কি হবে? ধরো বি এর মান 4 বেরোলো, তাহলে 4 হবে কত? বি এর মান হবে এই এর 3 গুণ, তাহলে এর মান ধরো 3, তাহলে এই 3 এর সঙ্গে গুণ করে দেবো। ছোট সংখ্যাটি এ ধরেছি, বড় সংখ্যাটি কি হবে দেখো, বড় সংখ্যাটি 3 ইন্টু এ হবে। বোঝা গেল? বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, তাহলে বড় সংখ্যাটি কি হবে? ছোট সংখ্যা যা হয়েছে তার 3 গুণ, তাহলে আমি 3 গুণ করে দিলাম বড় সংখ্যাটি যেটা হবে। বোঝা গেল? এবং সংখ্যা দুটির গুণফল বলেছে 147, তাহলে সংখ্যা দুটি কি কি দেখো প্রশ্নানুসারে।
তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে এ, তাহলে সংখ্যা দুটি কোনটা, ছোট সংখ্যা এবং বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা এ ধরেছি গুণ বড় সংখ্যাটি 3a হলো, যেহেতু 3 গুণ বলেছে তার জন্য 3 গুণ করলাম, বারবার করে বলছি, ঠিক আছে। সমান সমান এদের গুণফল কত হবে, 147। তাহলে যেটা হয় সেটা আমরা সমান সমান দিয়ে লিখি, যা উত্তর হয়, তাই তো। তাহলে 147 গুণফল হবে, সেটা আমরা বলে দিয়েছি আমাদের প্রশ্নে। এবার দেখো সমাধান করব, বা এই দেখো 3 করতে 3 এ এবং এ গুণ করলে এ স্কয়ার হয়, ঠিক আছে। তোমরা ক্লাস 7 এ সূচকের নিয়মে পড়বে, এরকম দুটো চলরাশি থাকলে, এরকম গুণ আকারে থাকলে এদের পাওয়ারে অর্থাৎ মাথায় কিছু নেই মানে এক রয়েছে, এই এর মাথায়ও এক রয়েছে, তাহলে এই গুণের বেলায় কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, অর্থাৎ এই মাথায় যেটা রয়েছে সেটা যোগ হয়, তাহলে এক আর এক যোগ করলে কি হবে, স্কয়ার, অর্থাৎ 2 হলো, তার জন্য a স্কয়ার হলো। এবং 3 এবং এই a এর সহগ, এই a এর আগে কিছু নেই মানে এক রয়েছে, 3 কে একের সঙ্গে গুণ করলে 3 একে 3ই হলো। আমি স্টেপ বাই স্টেপ ভেঙে বোঝাচ্ছি তোমাদের, ভিডিওটা একটু লেন্দি হলেও তোমরা শেষ পর্যন্ত দেখো। সমান সমান 147 বা a স্কয়ার সমান সমান 147 ভাগ 3। কেন হলো ভাগ, এই a স্কয়ারের সঙ্গে এই 3টা কি আকারে রয়েছে, গুণ আকারে। যদি এমন কোনো সংখ্যা থাকে 4x বা 4b বা 7y, ঠিক আছে, 7y, তাহলে এই y এর সঙ্গে 7টা গুণ আকারে, এই b এর সঙ্গে 4টা গুণ আকারে, x এর সঙ্গে 4টা গুণ আকারে, এই যে এরকম কিছু নেই মানে গুণ আকারে রয়েছে, ঠিক আছে, এরকম গুণ লেখাও যা, এরকম 4x আকারে থাকলেও এটা গুণ আকারে রয়েছে, বুঝা গেল। তাহলে এই a স্কয়ারের সঙ্গে 3টা গুণ আকারে রয়েছে, তাহলে গুণ হলে আমরা এই সমান সমানের ডান বাম দিকে যখন স্থান পরিবর্তন করে দিই তখন কি হয়ে যায়, চিহ্ন পাল্টে যায়, অর্থাৎ গুণ থাকলে ভাগ, ভাগ মানে কি নিচে বসলো, তাহলে ভাগ হয়ে গেল, যদি ভাগ থাকতো গুণ হয়ে যেত, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ক্লিয়ার। তাহলে দেখো কাটাকুটি করব, 3 একে 3, তাহলে 3 এ 4ই 12, থাকলো হাতে 2, 27 হলো, 3 নং 27, ঠিক আছে। কাটাকুটি মানে কি, ভাগ, কত দিয়ে, 3 দিয়ে, তাহলে 3 এ 4ই 12, তাহলে 2 থাকলো বিয়োগ করে এবং 7 নামলো, তাহলে 27 হলো, 3 নং 27, ওকে, 3 নং 27, এই দেখো 49, তাহলে বা a স্কয়ার সমান সমান 49, অর্থাৎ 49। দেখো নেক্সট লাইন, বা তাহলে a সমান সমান a স্কয়ার রয়েছে, তাহলে এই স্কয়ারটা উঠে গিয়ে না এই যে এই রুট ওভার, অর্থাৎ এই বর্গমূল, ঠিক আছে, এই বর্গমূল চিহ্নটা আসে, এটাকে বলে রুট ওভার, ওকে। তাহলে 49 কে বর্গমূল করতে হবে, এটা মুছে দিলাম, পাশে করছি, ঠিক আছে। তাহলে দেখো বর্গমূল করলে কোন সংখ্যার মান কি হয়, কমে যায়, তাহলে 49 কে বর্গমূল করব। তোমাদের আমি বর্গ মুখস্থ করতে বলেছিলাম, 7 এর স্কয়ার কত, 7 গুণ 7 অর্থাৎ 49 হয়, সেই 49টা রয়েছে, তাহলে এই দেখো করছি a সমান সমান রুট ওভার, তাহলে 49 কে আমরা লিখতে পারি 7 গুণ 7, 7 7 49, পূর্ণ বর্গ মানে কি, জোড়ায় থাকবে সংখ্যাটি, ওকে, অঙ্কটি বা সংখ্যাটি কি থাকবে, জোড়ায় থাকবে, তাহলে a সমান সমান এই দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসে, ঠিক আছে, দুটো সংখ্যা থাকলে একটা বেরিয়ে আসে, কেন বেরিয়ে আসে, দেখো এই 7 গুণ 7 ছিল, তার মানে কি 7 এর স্কয়ার, এই স্কয়ার আর রুট পরস্পর কেটে যাবে, একসঙ্গে থাকে না, এই রুটটা উঠে গিয়ে রুটের মানটা কত হয়, হাফ হয়, মাথায় গিয়ে বসে, এই 2 আর 2 কেটে গেল, তাহলে 7 থাকলো শুধু, বোঝা গেল। তাহলে এর মান কত বেরোলো, 7, তাহলে সংখ্যা দুটি কি কি আমাদের লিখতে হবে, তাহলে অতএব ছোট সংখ্যাটি সমান সমান 7, বড় সংখ্যাটি কত হবে, তাহলে 3 গুণ বলেছিল, তাহলে 3 এর সঙ্গে 7 গুণ অর্থাৎ 21, ব্যাস এই দুটো তোমাদের অ্যান্সার, নোট ডাউন করে নাও, ভিডিও পজ করে আমি সরে যাচ্ছি। দেখো এবার 8 দাগের অঙ্কগুলি বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, ওকে। তাহলে দেখো আমি আবারও বলছি তোমাদের, আমি হয়তো অন্য ক্লাসে যখন অঙ্কগুলি করাই, আমি তো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি এই চ্যানেলে তোমাদের অঙ্ক করাই, আমি অন্যান্য ক্লাসে বলেছি যে 2 এর স্কয়ার অর্থাৎ বর্গ থেকে 2 এর থেকে কম করে অন্তত 30 এর স্কয়ার পর্যন্ত মুখস্থ করে নিলে খুবই ভালো হয়। তোমরা যখন বড় হয়ে উচ্চ ক্লাসে উঠবে বা চাকরির পরীক্ষাগুলো যখন দেবে না, এই বর্গ বা স্কয়ার গুলো এবং কিউব ঘন এগুলো তোমাদের প্রচন্ড কাজে লাগবে।
এখন বুঝতে পারছো না, পরে বুঝতে পারবে। তাহলে 2 এর স্কয়ার কত হয়? 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 3 3 9, 4 এর স্কয়ার অর্থাৎ 4 4 16। ঠিক আছে, এইভাবে তোমরা একটু লিখে নিয়ে একটা কাগজে পড়ার টেবিলের ওখানে দাগিয়ে রাখবে, প্রত্যেকদিন দেখবে, দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো, তাহলে এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হলে আমাকে এগুলোকে আগে ভাঙিয়ে নিতে হবে। তাহলে 36 মানে কত জানো? 6 এর স্কয়ার, অর্থাৎ 6 এর স্কয়ার মানে কি? কোনো সংখ্যার স্কয়ার বা বর্গ মানে সেই সংখ্যাটাকে 2 বার গুণ করা, 2 দিয়ে গুণ করা না কিন্তু 2 বার গুণ করা। দেখো প্রচন্ড গরম পড়েছে, ফ্যান চলছে, তবুও প্রচন্ড ঘাম হচ্ছে। যাই হোক, দেখো তাহলে 2 বার গুণ করা, তাহলে 6 ছক 36 হলো। দেখো এই 36 হয়েছে রুটের মধ্যে। মনে রাখবে রুটের মধ্যে থাকা মানে কি? কোনো সংখ্যা তার মানটা কমে যাওয়া। ঠিক আছে, এবং বর্গ করা মানে বৃদ্ধি পাওয়া মান। তাহলে রুটের মধ্যে আমাদের বর্গমূল করতে হবে 36কে। তাহলে 36 এর বর্গমূল কত? 6 গুণ 6। তোমরা যদি একবার বুঝে যাও অত ভেঙে করতে হবে না, আমি তোমাদের বোঝার জন্য আমি এভাবে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এবং 25 অর্থাৎ রুট ওভার 25 রয়েছে, তাহলে 5 এর স্কয়ার কত হয়? 25, অর্থাৎ 5 গুণ 5। ঠিক আছে, তাহলে 5 গুণ 5। তাহলে দেখো একটু আগে আমি আগের অঙ্কটা করলাম, দুটো থাকলে তার মধ্যে থেকে একটা বেরোয়, জোড়ায় থাকলে একটা বেরোয়। তাহলে 6 প্লাস এই 5, দুটো 5 থেকে একটা 5 বেরোলো, 6 এর 5 11। বোঝা গেল? তাহলে প্রথমটা যেটা দেওয়া রয়েছে তার মান 11 হলো। এবং দেখো এবার দ্বিতীয়টা 49, তাহলে 49 মানে কত? 7। ঠিক আছে, এইভাবে আমি আর ভেঙে দেখাচ্ছি না। ওকে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে 49 মানে 7 এর স্কয়ার, অর্থাৎ 7 গুণ 7। তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসবে। তাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি। আচ্ছা দেখো দেখিয়ে দিচ্ছি। তাহলে 7 গুণ 7 প্লাস রুটের মধ্যে 9, অর্থাৎ 3 এর স্কয়ার, তাহলে 3 গুণ 3, তাহলে সমান সমান 7 প্লাস, তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরোলো, 3 গুণ 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, তাহলে 10 হলো। বোঝা গেল? সেকেন্ডটা দেখো, থার্ড টার্ম 25, তাহলে 5 গুণ 5, বোঝা যাচ্ছে? এবং 100 মানে কত? 10 গুণ 10, 10 এর স্কয়ার 100। তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে এলো, প্লাস দুটো 10 থেকে একটা 10 বেরিয়ে এলো, 15 বা 15। ক্লিয়ার? এবার নেক্সট লাস্ট ওয়ান দেখো, √4 অর্থাৎ 2 গুণ 2 প্লাস √16 অর্থাৎ 4 গুণ 4 সমান সমান, তাহলে দুটো 2 থেকে একটা 2 প্লাস দুটো 4 থেকে একটা 4, 4 আর 2 6। তাহলে মানের ঊর্ধ্বক্রমে কি বললাম? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। সব থেকে ছোট কোনটা? 6, তারপরে 10, তারপরে 11, তারপরে 15, এভাবে হবে। তাহলে এই 6 লিখবে না কিন্তু, কোনটা সাজিয়ে কোনটা সমাধান করে এসছে? এই যে √4 প্লাস √16। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখবো, যে মানের ঊর্ধ্বক্রমে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রথমে √4 প্লাস √16 হলো। আমি একটু ফাঁকা রাখছি, কেন রাখছি দেখো এখনই বলছি। তারপরে কোনটা? এইটা, অর্থাৎ √49 প্লাস √9, তারপরে 10টা হলো, তারপরে 11, অর্থাৎ প্রথমটা √36 প্লাস √25, তারপরে সব থেকে বড় √25 প্লাস √100। তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়। তাহলে এই চিহ্নটা আমরা দিতে পারি না? লেস দেন, লেস দেন, লেস দেন, এই জন্য ফাঁকা রেখেছিলাম। ওকে, অর্থাৎ যেদিকে হা করে রয়েছে সে বড়, এর থেকে এটা বড়, আবার এটার থেকে এটা বড়, আবার এটার থেকে এটা বড়। ঠিক আছে, এই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এটাই পেলাম। ওকে, তাহলে আমি সরে যাচ্ছি, নোট ডাউন করে নাও। নেক্সট 9 দাগের অঙ্কটি, আজকে 10 দাগ পর্যন্ত পুরো তোমাদের কমপ্লিট করে দেবো। ওকে, 9 দাগের অঙ্কটি বলেছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টি কি কি হবে হিসাব করি।
এবার প্রশ্নটি আরেকবার প্রয়োজন হলে করবে ভিডিও পজ করে, ঠিক আছে? তাহলে দেখো আমরা ভেঙে ভেঙে পাট পাট করে বুঝাচ্ছি আর অঙ্কগুলি করতে থাকি। তাহলে দেখো তিনটে সংখ্যা বলেছে, দেখো প্রশ্নের মধ্যে কি রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটে কথার উল্লেখ রয়েছে। এবার প্রথম সংখ্যা এবং দ্বিতীয়টির গুণফল দেওয়া রয়েছে, ওটা পরে আসছে। তাহলে দেখো আমরা চলরাশি ধরে নেব। তাহলে 9 দাগেরটা, তাহলে ধরি প্রথম সংখ্যাটি x, ঠিক আছে, ধরে নিলাম x। একইভাবে আমরা দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে নিলাম, ধরি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি y এবং তৃতীয় সংখ্যাটি z। ক্লিয়ার? এবার কি বলেছে প্রশ্ন, দেখো আমরা আসছি। বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটির গুণফল 24। তাহলে প্রথম সংখ্যাটি x, তোমরা x এর জায়গায় a b c ও ধরতে পারো, x এর জায়গায় a, y এর জায়গায় b, z এর জায়গায় c ধরলে, ঠিক আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তাহলে প্রথম ও দ্বিতীয়টির গুণফল, তাহলে প্রথম সংখ্যাটি x, আচ্ছা একটু ফাঁকা করে লিখি। তাহলে প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি y, এদের গুণফল বলেছে 24 হবে, লিখলাম। ক্লিয়ার? পার্টিশন করে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু বইতেও বলে দেওয়া রয়েছে। এবং বলেছি দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল, তাহলে দ্বিতীয় কোনটা, y, লেখো y, এবং তৃতীয়টি কোনটা, z, z, এদের গুণফল বলেছে 48 অর্থাৎ 48। পার্টিশন করে দিয়ে, আচ্ছা আর একটা অংশ এটা, এবং প্রথম ও তৃতীয়, তাহলে প্রথমটা x, তৃতীয়টা z, সমান সমান বলেছে 32। দেখো ভালো করে তোমরা মনোযোগ সহকারে দেখো। তাহলে এখান থেকে আমরা এই y এর মানটা বের করব, বা y সমান সমান 24 ভাগ, তাহলে দেখো এই x এর সঙ্গে বা y এর সঙ্গে x টা গুণ আকারে রয়েছে, তাই না, গুণ আকারে। তাহলে আমরা কি করব, এই 24 এর নিচে অর্থাৎ ভাগ হয়ে গেল, চিহ্ন কিন্তু পাল্টে যায়। আমি আগেই বলেছি যে গুণ থাকলে, সমান সমান চিহ্ন থাকলে এবং দুই দিকে যদি স্থান পরিবর্তন করি, কোনো সংখ্যা বা চলরাশি যাই হোক না কেন, সেটা কি হয়ে যায়, পাল্টে যায়। এটা গুণ রয়েছে, ভাগ হয়ে গেল। বোঝা গেল এই পর্যন্ত? এবার নেক্সট দেখো এখানে, তাহলে y এর মান কত পেয়েছি, 24/x, তাহলে এখানে বসাই 24 ভাগ x। এটা কি তোমরা 1 নম্বর সমীকরণ দিতে পারো, 1 নম্বর, ঠিক আছে, 1 নম্বর। 24 ভাগ x গুণ z ছিল, z থাকলো, সমান সমান 48। ব্র্যাকেটে লিখে দেবে 1 নং থেকে, 1 নং থেকে কি এই 24/x টা পেয়েছি। বোঝা গেল? নেক্সট দেখো, এখান থেকে আমরা z এর মানটা বের করব। z ইজ ইকুয়ালস টু 32 বাই এই x টা কি আকারে ছিল, গুণ আকারে, তাহলে ভাগ হয়ে গেল। বোঝা গেল? এইবার দেখো এই সমীকরণটা সমাধান করি। তাহলে এটা 1, এটা 2 নং সমীকরণ দাও, এটা 3 নম্বর দাও, না দিলেও কোনো সমস্যা নেই, আমি জাস্ট বোঝার জন্য দিয়ে দিয়েছি। এবার দেখো এই z থাকলো, z ইজ ইকুয়ালস টু 48। এবার দেখো 24/x ছিল না, এটা কি এই z এর সঙ্গে এই 24/x গুণ আকারে রয়েছে কিন্তু, তাহলে আমি সমান সমানের এই 48 এর পাশে নিয়ে আসবো, গুণ গুণই থাকবে, ভাগ হলে কি হয়, সে কিছু ধরো 3, এই ভাগ 4/5 থাকে, তাহলে কি হয় 3 ভাগ উল্টে, মানে ভাগ থাকলে গুণ হয়ে যায় আর সংখ্যাটি উল্টে যায়, তাই না, অর্থাৎ লব হর এবং হর লব হয়ে যায়। তাহলে এখানেও তেমন, যে 48 রয়েছে, এবার 24/x ছিল, x উপরে চলে গেল, নিচে 24। বুঝা গেল? এবার দেখো কাটাকুটি করব। কাটাকুটি মানে কি, ভাগ করা, একই ঘরে নামতা দিয়ে। তাহলে 24 একে 24, 24 দুগুণে 48। তাহলে z এর মান কত বেরোলো, 2x, z ইজ ইকুয়ালস টু 2x। ঠিক আছে, এটাকে আমরা 2 নাম্বার দেব না, আমরা এইটাকে 2 নাম্বার দিলাম। ওকে, এটা মুছে দিলাম। এবার দেখো z এর মান 2x পেয়েছি, তাহলে বা z এর জায়গায় লিখে দাও 2x ইজ ইকুয়ালস টু
32/x। তাহলে এখানে লিখবো কত নাম্বার থেকে, 2 নং সমীকরণ থেকে। কোনটা? এই তোমার জেড এর মানটা যেটা পেয়েছিলাম সেটা এখানে বসিয়েছি। বা এবার দেখো এই 2x, ঠিক আছে, এটা অনেকভাবে করা যায় সমাধান, আমি দেখো এভাবে করিয়ে দিচ্ছি। এই 2x এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে কোনাকুনি গুণ করো, 2x স্কয়ার হলো ইজ ইকুয়ালস টু এই 1 এর সঙ্গে 32 গুণ হলে 32। বা দেখো তাহলে এই দুইটা কি রয়েছে গুণ আকারে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়ালস টু 32 ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে 32 এর নিচে চলে যাবে, গুণ থাকলে ভাগ, তাই না? 2 একে 2, 16 দুগুণে 32। বা তাহলে x ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে √16, কেননা এই স্কয়ারটা উঠে গিয়ে √ওভার হয়, তাহলে এই x এর মান কি বেরোলো 4। ওকে, এই x এর মান 4 বেরোলো, তাহলে এইটা হয়ে গেল 3 নাম্বার সমীকরণ। ওকে, এবার দেখো z এর মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম 4, তাহলে এইখানে আমরা এই 1 নম্বরে x এর মান বসিয়ে দিলে পেয়ে যাব y এর মান, তাই না? তাহলে y এর মান যেটার মান পাবো সেটা কি, যে y ইজ ইকুয়ালস টু, তাহলে y ইজ ইকুয়ালস টু 24 ভাগ x এর মান 4, তাহলে 4 × 24, এখানে লিখবে কোথা থেকে, 3 নং থেকে। বা অতএব y ইজ ইকুয়ালস টু 6, তাহলে y এর মান 6। এবং দেখো এখানে লিখতে হবে এই z এর মানটা বেরোবে, z ইজ ইকুয়ালস টু 2 ইনটু x এর মান কত পেলাম 4, তাহলে এখানেও লিখবো কত 3 নম্বর সমীকরণ থেকে, 3 নং থেকে। আশা করি বুঝতে পেরেছো, বুঝাতে পেরেছি তোমাদের। অতএব z ইজ ইকুয়ালস টু 4 দুগুণে 8, x y এর মান পেলাম 6, z এর মান 8, x এর মান 4। প্রথম সংখ্যাটি দেখো, উত্তরটা লিখছি, আমি লাল কালি ব্যবহার করছি, তোমরা কিন্তু লাল কালি ব্যবহার করবে না। অতএব প্রথম সংখ্যা কি ধরেছিলাম x, এর মান কত বেরোলো 4। দ্বিতীয় সংখ্যাটি বা দ্বিতীয় সংখ্যা কত y, তাহলে y এর মান কত বেরিয়েছে 6। তৃতীয় সংখ্যাটি z এর মান কত 8। ব্যাস, এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। তাহলে আমি সরে যাচ্ছি, তোমরা ভিডিও পজ করে অঙ্কটি নোট ডাউন করে নাও, এরপর 10 দাগের অঙ্কটি করব। দেখো শেষের অঙ্কটি অর্থাৎ 10 দাগেরটা, 10 দাগেরটা ঠিক 6 দাগের অঙ্কটার মতো। প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। কুচকাওয়াজ মানে কিছু ওই শারীরিক প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ কিছু খাবার দিয়েছে, ঠিক আছে, এরকম আমরা প্রজাতন্ত্র বা স্বাধীনতা দিবসে দিই, ঠিক আছে। তাহলে এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাক্ষেত্রাকার করেও সাজান, নিরেট বর্গাক্ষেত্র আকারেও সাজিয়েছেন। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। ওকে, তাহলে কমপক্ষে বলেছে, তাহলে কমপক্ষে, সর্বনিম্ন, সবচেয়ে কম, এই কথাগুলি থাকলে কি করতে হবে বললাম, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে কি করব, কত দেওয়া রয়েছে 12, 15 এবং 20, এদের লসাগু করব। দেখো লসাগু করি, তাহলে কত ঘরের নামটা দিয়ে, 3 এর ঘরের নামটা দিয়ে দিই, 3 এ 4, 12, 3 5 15, 20 গেল না, নামিয়ে দিলাম। এরপর দেখো 4 দিয়েও দিতে পারো, 5 দিয়েও দিতে পারো, তাহলে আমি 4 এর ঘরের নামটা দিই, তাহলে 4 একে 4, 5 গেল না, নামিয়ে দাও, 4 5 20। আবার 5 দিয়ে 1 নামিয়ে দিলাম, 5 একে 5, 5 একে 5, তাহলে লসাগু কত হলো, তাহলে অতএব নির্ণয় লসাগু। দেখো নির্ণয় লসাগু কি হবে, 3 গুণ এই 4 কে আমরা লিখতে পারি 2 গুণ 2, তাহলে 2 গুণ 2 এবং গুণ 5। ওকে, তাহলে এই একটি গুণ করলে তো একই হবে। তাহলে দেখো এখানে পূর্ণবর্গ আকারে কি আছে, এই 2টা 2 এর স্কয়ার পূর্ণবর্গ আকারে আছে,
ওকে, গুণ 3, তাহলে 3 কিন্তু পূর্ণ বর্গাকারে নেই, তাহলে আরেকটা 3 গুণ করলে তবেই পূর্ণ বর্গাকার হবে। গুণ 5, 5 কেও আবার কি একটা 5 দিয়ে গুণ করতে হবে, তাই না? একটু আগে বোঝালাম। ওকে, 6 দাগের অঙ্কটাই তাহলে পূর্ণ বর্গাকার এবার হলো। তাহলে 2 এর স্কয়ার গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 এর স্কয়ার গুণ 5 গুণ 5 অর্থাৎ 5 এর স্কয়ার। বোঝা গেল? পূর্ণ বর্গাকার মানে কি? বর্গাকারে তাদের একসময় সাজিয়েছেন, অর্থাৎ এটা যদি পূর্ণ বর্গাকার হয়, বর্গক্ষেত্র তোমরা জানো যে দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়। যদি এই এক লাইনে যদি 4 জন করে সাজায় এই বরাবর হরাইজন্টালি, তাহলে উলম্ব ভাবেও 4 জনকে সাজাতে হবে, তাই না? 1 2 3, এই বর্গাকার কথার অর্থই হলো এই। বুঝা গেল? তাহলে দেখো 1 2 3 4, তাহলে এই উলম্ব ভাবে অর্থাৎ উপর থেকে নিচে এটাও 4 জন এবং আড়াআড়ি ভাবে 1 2 3 4 জন করে রয়েছে। তাহলে মোট যদি কতজন রয়েছে আমরা জানতে চাই, তাহলে দেখো 4 জন উলম্ব ভাবে এবং হরাইজন্টালি বা আড়াআড়ি ভাবে 4 জন, তাহলে 4 গুণ 4 অর্থাৎ 16 জন। বোঝা গেল? এটা পূর্ণ বর্গাকার মানে কি? যে অঙ্কটা বা যে সংখ্যাটা রয়েছে তার মাথায় স্কয়ার অর্থাৎ পূর্ণ বর্গাকার হতে হবে। তাহলে পূর্ণ বর্গাকার করতে গেলে কি করতে হলো? একটা 3 এবং একটা 5 দিয়ে গুণ করতে হলো। তাহলে লিখবো লসাগুকে পূর্ণ বর্গাকার করতে হলে 3 গুণ 5 দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল? তাহলে এখানে কত হলো দেখো, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, তাহলে 4 গুণ 9 গুণ 25, তাহলে 4 25 সং 100, 100 কে 9 দিয়ে গুণ করলে 900। তাহলে ওই দিন স্কুলে কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তাহলে উত্তর লিখবো উপস্থিত ছিল বা গিয়েছিল। বোঝা গেল? তাহলে ভিডিও পজ করে নোট ডাউন করে নাও, আমি সরে যাচ্ছি।